হ্যালো এভরিওয়ান, শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আর সকাল সকাল চা দিয়েই শুরু করলাম আজকের দিনটি। তো সারাটা দিন কি করি তোমাদেরকে শেয়ার করব। চলো, উঠে পড়েছো পাপা? বলো গুড মর্নিং পাপা। হ্যাঁ, কি হয়েছে? মশাই শেষ করে দিয়েছে। কি করবা? মিমির কাছে যাবা? ঠিক আছে, চলো বাইরে চলো। তারপর পাপাকে দাঁত ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে আমি এই ঘরে দিয়ে গেলাম। এই যে আমাদের বাড়িতে এসছে দিয়া, আর এদিকে আছে পূজা। আমাদের বাড়ির পাশেই বাড়ি ওদের। পাপা ওদের সঙ্গে একটু ভালো খেলে, তো ওরা এসেছিলো বাবুর সঙ্গে খেলার জন্য। তো পাশের ঘরে ওরা খেলছে, আর এদিকে আমি বিছানাটা একটু গুছিয়ে নেব। যেহেতু পাপা লেটে উঠলো, ঘর দুয়ার আমার পরিষ্কার করা হয়ে গেছিলো, বিছানাটা বাকি ছিল। তো বিছানাটা ফার্স্টেই গুছিয়ে নেব, তারপর অন্যান্য কাজ। আর দেখো এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাকি ছিলাম। তো এখন আমিও খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এদিকে তারপর টুকিটাকি কাজ যেগুলো পড়েছিল সেগুলো, যেমন পাপার জামা কাপড়গুলো ধুতে হবে। আর সংসারের কাজ যদি আমি শেয়ার করি ডেইলি ব্লগে, তাহলে আমাকে প্রত্যেক দিন একই জিনিসই ম্যাক্সিমাম শেয়ার করতে হবে, কারণ রুটিন তো সেই একই। ঘুম থেকে ওঠো, ছেলেকে খাওয়াও, কাজ করো, থালা বাসন ধোও, জামা কাপড় ধোও, এই কাজ। তো সারাদিন এগুলোই করা হয়। আজকে যদিও অন্য কিছু কাজ রয়েছে, যে জন্যই আমি ভাবলাম যে আজকে ভিডিওটি তোমাদেরকে শেয়ার করব। তো আজকে কাজ আছে বলতে, যেটা বাড়িতে বর্ষাকালে অনেক গাছপালা বৃদ্ধির কারণে প্রচুর বড় বড় হয়ে গেছে সমস্ত গাছপালা। আর এদিকে সাপ পোকামাকড়ের উপদ্রব তো রয়েছেই। আর রিসেন্টলি ঘরে শুয়োপোকা আসছে, তো কোথা থেকে ওটা আসছে সেটার জন্যই আর কি বাড়ির চারিদিক পরিষ্কার করা। তো দেখো এদিকে গাছপালাগুলো একদম মানে পুরো ঝোড় হয়ে গেছে, বাড়িটা এত পরিমাণে বেড়েছে। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর এদিকে এই যে চলে এসেছি, এই যে এই জানলা দিয়েই খুব সম্ভবত আসতে পোকাগুলো, শুয়োপোকাগুলো। তো যে কারণে এই যে আম গাছের ডালপালাগুলো কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, কারণ এই ডালগুলো জানলার সঙ্গে ঠেকে থাকে। আর এখন খুব সাপ পোকামাকড়ের উপদ্রব হয়েছে চারিদিকে, শুধু সাপ। রাত্রে ঘুমোতেও ভয় লাগে। আর ঘর যেহেতু ভীষণ গরম হয়, ওই জন্য জানলাটাও খুলে রাখা হয়, সেই কারণে জানলার চারিপাশটা একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছিল। আর এদিকে জবা ফুল গাছের ডালটা কেটে ফেলাতে আমার মনটা তো ভীষণ খারাপ হয়ে গেল, কারণ দেখো কত সুন্দর ফুল ফুটেছিল গাছগুলোতে। কিন্তু কি আর করা যাবে, না কেটে দিলেও হয় না, ওই জন্য গাছগুলো কেটে ফেলা হলো। আর তারপর দেখো আমি কিছু ফুলও তুলে নিচ্ছিলাম, কত ফুল ফুটেছে। আর ফুল মানেই তো সুন্দর, তাই না বলো? দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো এদিকে কামিনী ফুল গাছটাও কেটে ফেলতে হলো, মানে কেটে না, ডাল ছাড়তে হলো। আর পাতাগুলো দেখে মনটা ভীষণ খারাপ লাগছিল। আর দেখো এরই মধ্যে আকাশে মেঘ, বৃষ্টি চলে আসছে, তো সেই কারণে জামা কাপড়গুলো আমি তাড়াতাড়ি করে তুলে নিলাম। আর এদিকে বাড়ির চারিদিক দিয়ে ব্লিচিং পাউডারও ছড়িয়ে দিচ্ছিল, কেননা ব্লিচিং পাউডারের গন্ধে সাপ পোকামাকড় হয়তো মানে আসে না বলা ভুল, কম আসবে, সেই জন্য বাড়ির চারিদিক দিয়ে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর তো পাপাকে স্নান করিয়ে দিলাম। স্নান করার ভিডিও ক্লিপ নিতে পারিনি। স্নান করার পরে আমি ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে পাপাকে খাওয়াতে বসে পড়েছিলাম। আর ভিডিওটি বেশি লং করব না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা। টাটা।